আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে লজিক গেট। লজিক গেট কাকে বলে? যে সকল ডিজিটাল ডিভাইস বা বর্তনীগুলা আমরা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে বাস্তবায়ন করতে পারবো তাদেরকে বলা হয় লজিক গেট। এই লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটগুলা কোনগুলা? মৌলিক গেটগুলা যে সকল লজিক গেটগুলোর মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে তাদেরকে বলা হয় মৌলিক গেট। আর যৌগিক গেট কোনগুলা? যে সকল লজিক গেটগুলা মৌলিক গেট এবং মৌলিক গেটের সমন্বয়ে বাস্তবায়ন করা হয় তাদেরকে বলা হয় যৌগিক গেট। এই মৌলিক গেট আমার আবার তিন ধরনের, একটা হচ্ছে অর গেট, এন্ড গেট এবং নট গেট। আর এদিক দিয়ে যৌগিক গেট কয় ধরনের? চার ধরনের, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট এরা দুজন হচ্ছে সার্বজনীন গেট, এরা দুজন হচ্ছে সার্বজনীন গেট। আর এক্সঅর গেট আর এক্স নর গেট কি? বিশেষ গেট। আচ্ছা, অর গেট কাকে বলে? অর গেট হচ্ছে যে সকল মৌলিক গেটগুলা যুগের ক্রিয়া সম্পাদন করে। তাহলে যে সকল মৌলিক গেটগুলা যুগের ক্রিয়া সম্পাদন করবে তাদেরকে বলা হয় অর গেট। এন্ড গেট কাকে বলে? যে সকল মৌলিক গেটগুলা গুণের ক্রিয়া সম্পাদন করবে তাদেরকে বলা হয় এন্ড গেট। আর নট গেট কোনগুলা? যে সকল মৌলিক গেটগুলা পূরক ক্রিয়া সম্পাদন করবে তাদেরকে বলা হয় নট গেট। তাহলে অর গেটের আমার সার্কিটটা কিরকম হবে? অর গেটের সার্কিটটা হবে এই যে কাস্তে আকৃতির। তুমি যদি এ এবং বি ইনপুট নাও, এ এবং বি ইনপুট নিলে সে যুগের ক্রিয়া সম্পাদন করে, এজন্য তার মান আসবে বা আউটপুট আসবে এ প্লাস বি। তার যদি আমি সত্যক সারণী তৈরি করি, আমি এ এবং বি ইনপুট নিলাম এবং সে সবসময় যুগের ক্রিয়া সম্পাদন করে এ প্লাস বি, এই জন্য তাকে আমি যদি মানগুলো নিই 0 0 0 1 1 0 1 1, 0 এবং 0 যোগ করলে কত? 0, 0 এবং 1 যোগ করলে কত? 1, 1 এবং 0 যোগ করলে কত? 1, 1 এবং 1 যোগ করলে 1। এই যে এটা হচ্ছে আমার অর গেটের সত্যক সারণী। তাহলে অর গেটের সত্যক সারণী, অর গেটের সার্কিট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার সত্যক সারণী। এন্ড গেটের সার্কিটটা কিরকম হবে? এন্ড গেটের সার্কিটটা হচ্ছে ডাম্বেল আকৃতির, এই যে ডাম্বেল আকৃতির। আমি এ এবং বি ইনপুট নিব, সে আমাকে ফিরাই দিবে কি? গুণের ক্রিয়া সম্পাদন করে এ বি। তাহলে তার সত্যক সারণীটা কিরকম হবে? এ এবং বি নিব, তাহলে 0 0 0 1 1 0 1 1, এটা লাগবে না। তাহলে 0 এবং 0 আমার কি করবে? গুণের ক্রিয়া সম্পাদন করবে। গুণের ক্রিয়া সম্পাদন করে 0 এবং 0 গুণ করলে 0, 0 এবং 1 গুণ করলে 0, 1 এবং 0 গুণ করলে 0, 1 এবং 1 গুণ করলে 1। এই যে এটা হচ্ছে আমার এন্ড গেটের জন্য। নট গেটের সার্কিটটা কিরকম হবে? এই যে নট গেট, আমি যদি এ ইনপুট নিই সে আমাকে ফিরিয়ে দিবে কত? এ বার। তাহলে তার সত্যক সারণীটা কিরকম হবে? আমি ইনপুট নিলাম আর সে আমাকে ফিরিয়ে দিবে আউটপুট হিসেবে এবার। তাহলে 0 যদি নেই এবার উল্টায় দিবে 1, 1 যদি নেই উল্টায় দিবে 0। এই যে এভাবে আমরা মৌলিক গেটগুলোকে চিনতে পারবো। এগুলো হচ্ছে আমার মৌলিক গেট। এটা হচ্ছে আমার কি গেট? অর গেট। এটা কি গেট? এন্ড গেট। আর এটা কি গেট? নট গেট। আচ্ছা, এখন আমরা চিনব হচ্ছে ন্যান্ড গেটগুলো, যৌগিক গেটগুলো। ন্যান্ড, ন্যান্ডের মধ্যেই ন্যান্ড, এই যে খেয়াল করো ন্যান্ডের এখানে আছে এন্ড এবং এখানে আছে নট। তাহলে আমরা ন্যান্ড বলতে কি বোঝাই? এন্ড প্লাস নট, এন্ড প্লাস নট। তাহলে ন্যান্ডের সার্কিটটা কিরকম হবে? আমরা জানি এন্ড গেটের সার্কিটটা কিরকম। এন্ড গেটের সার্কিটটা হচ্ছে এই যে এরকম, এ এবং বি ইনপুট নিলে সে আমাকে ফিরিয়ে দেয় এ বি। এবং তার মধ্যে যদি আমি একটা নট গেট যুক্ত করে দিই, কারণ এন্ড এবং নট, নট গেট যুক্ত করে দিলে এ বি, আমি জানি এ কে সে এ বার করে দেয়, তাহলে এ বি কে কি করে দিবে? এ বি বার।
তাহলে দুইটা মিলে আমার গেটটা কিরকম হবে? এই যে নট গেটের কানেক্টর, তাহলে এ এবং বি যদি ইনপুট নেই, সে আমাকে কি ফেরায় দিবে? এ বি বার। তার মানে আউটপুট আসবে এ বি বার। তার সত্যক সারণীটা কিরকম হবে? আমি যদি এ এবং বি নিই, সে আমাকে আউটপুট হিসেবে দিবে এ বি বার। মান নিলাম 0 0 0 1 1 0 1 1 যাচাইয়ের জন্য। 0 এবং 0 গুণ করলে 0, এই যে উপরে বার আসছে, গুণ করে তারপর বার করে দিতে হবে। বার করলে হয়ে যাবে কত? 1। 0 এবং 1 গুণ করলে 0, বার করে দিলে 1। 1 এবং 0 গুণ করলে 0, বার করে দিলে 1। 1 এবং 1 গুণ করলে 1, বার করে দিলে 0। এই যেটা হচ্ছে আমার NAND গেটের NAND গেটের সার্কিট এবং হচ্ছে সত্যক সারণী। বর্তনীটা কিরকম হবে তার? আমার এন্ড গেট কিরকম ছিল? এন্ড গেটটা ছিল হচ্ছে এই যে এরকম। তাহলে এই যে এটা ছিল আমার নট গেট। নট গেটের মধ্যে যদি আমি এন্ড গেটটা যুক্ত করে দিই, এই যে এ এবং বি, তার মানে কি নট গেটের মধ্যে যদি এন্ড গেট যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে আমার ন্যান্ড গেট। এই যে এটা হচ্ছে তার বর্তনী। এখানে যাচাই করো, এ এর মান তুমি 0 নিলা, বি এর মান 0 নিলা, বুঝলো? তাহলে 0 নিলে লাইনটা খোলা। তার মানে কি এই যে এদিক দিয়ে কারেন্ট হয়ে যখন দেখবে এদিক দিয়ে লাইনটা খোলা লাইটের কাছে যাবে, আবার এদিক দিয়ে কারেন্টটা যখন এদিক দিয়ে খোলা লাইটের কাছে যাবে, তার মানে কি লাইটটা জ্বলবে। যখন একমাত্র কখন লাইটটা জ্বলবে না, এই যে এই ক্ষেত্রে দেখো তো, অন্য সব ক্ষেত্রে কারণ একটা যদি 1 থাকে আর একটা 0 থাকে তাহলে অটোমেটিক্যালি লাইটটা জ্বলবে। যদি দুইটাই 1 1 হয় তার মানে কি এই দিক দিয়ে লাইনটা বন্ধ হয়ে গেল, তখনই আমার যাচাইটা বুঝতে হবে। এই যে এদিক দিয়ে যায় যখন দেখবে এদিক দিয়ে বন্ধ, আবার এদিক দিয়ে যায় দেখবে এদিক দিয়ে বন্ধ, তখন কি প্লাস কারেন্ট এবং মাইনাস কারেন্ট তারা কি শর্ট সার্কিট তৈরি করবে। শর্ট সার্কিট তৈরি করার কারণে এই লাইটটা জ্বলবে না, এই জন্য একমাত্র লাইটটা অফ থাকবে, এই যে 0 আসছে। আর বাকি ক্ষেত্রে অলওয়েজ সে লাইটটা জ্বলবে। তারপর নর গেট। নর গেট, নর গেটের মধ্যে আমি দেখতেছি অর গেট এবং নট গেট। তাহলে অর গেট প্লাস নট গেট, এই দুইটা মিলায় তো আমার নর গেট। অর গেটের আমি সার্কিটটা কিরকম পাইছিলাম? অর গেটের সার্কিট পাইছিলাম এই যে এরকম। এ এবং বি ইনপুট নিছিলাম, সে আমাকে ফিরিয়ে দিছিল কি এ প্লাস বি। তার মধ্যে যদি আমি একটা নট গেট যুক্ত করে দিই, এই যে নট গেট যুক্ত করে দিলে সে কি হয়ে যাবে? এ প্লাস বি বার। দুইটা গেটরে যদি একত্র করি তাহলে আমার গেটটা কিরকম হবে নর গেটের? এই যেটা হচ্ছে নর গেট। আমি যদি এ এবং বি ইনপুট নেই, সে আমাকে ফিরিয়ে দিবে এ প্লাস বি বার। তার সত্যক সারণী কিরকম হবে? মান নিলাম আমি এ এবং বি এর, এখানে আমাকে কি দিবে? এ প্লাস বি বার। 0 0 0 1 1 0 1 1। 0 এবং 0 যোগ করলে কত? 0, উল্টায় দিলে 1। 0 এবং 1 যোগ করলে 1, উল্টায় দিলে কি? 0। 1 এবং 0 যোগ করলে 1, উল্টায় দিলে 0। 1 এবং 1 1 উল্টায় দিলে 0। তার বর্তনীটা কিরকম হবে? এই যে বর্তনী হবে এরকম। এটা হচ্ছে আমার কিসের কি গেটের বর্তনী? এটা হচ্ছে অর গেটের বর্তনী। অর গেটের বর্তনী যদি আমি নট গেট যুক্ত করে দিচ্ছি, হয়ে গেছে নর গেট। তাহলে যাচাই করো, যখন মানগুলা 0 0 থাকবে, এখানেও 0 মানে খোলা, এটাও খোলা 0। 0 0 থাকলে প্লাস কারেন্টটা এদিক দিয়ে হয়, যখন এই দিক দিয়ে যাবে খোলা, তারপর লাইটের কাছে যাবে। মাইনাস কারেন্টটাও সরাসরি লাইটের কাছে যাবে, এই জন্য লাইটটা জ্বলবে। এই যে 0 0 হলে 1। তারপর একটা মান যদি 1 হয়ে যায়, তার মানে একটা লাইন যদি আমি কানেক্ট করে দেই, তাহলে তো এই যে এদিক দিয়ে হয়ে প্লাস কারেন্টটা এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে চলে আসবে, মাইনাস কারেন্ট এদিক দিয়ে হয়ে যখন এদিক দিয়ে দেখবে যে প্লাস যে কানেক্ট করা আছে, তাহলে তাদের দুজনের মধ্যে শর্ট সার্কিট তৈরি হবে, লাইটটা জ্বলবে না। এই জন্য মানগুলো যখনই একটা মান
সত্য হয়ে যাবে, অর্থাৎ একটা 1 এসে যাবে, তখনই লাইটটা বন্ধ থাকবে। এটা হচ্ছে কি আমার নর গেটের বর্তনী। এটা হচ্ছে আমার নর গেটের ক্ষেত্রে। এক্স অর গেট, এক্স অর গেট হচ্ছে এন গেট প্লাস অর গেট প্লাস নট গেটের সমন্বয়। তিনটা গেটের সমন্বয়ে যে গেট বাস্তবায়ন করা হয় তাদেরকে বলা হয় এক্সঅর গেট। এক্সঅর গেটের আমার, তাহলে আমরা এন গেটের ক্ষেত্রে কি পাইছিলাম? এন গেটের ক্ষেত্রে পাইছিলাম এরকম, এ এবং বি ইনপুট নিয়েছিলাম, সে আমাকে ফিরিয়ে দিছিল এ বি। অর গেটের মধ্যে কি পাইছিলাম? অর গেটটা পাইছিলাম এই যে এরকম, এ এবং বি ইনপুট নিয়েছিলাম, সে আমাকে ফিরিয়ে দিছিল কি এ প্লাস বি। এবং নট গেটের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? এ ইনপুট নিয়েছিলাম, সে আমাকে ফিরিয়ে দিছিল এ বার। এই তিনটা গেটের সমন্বয়ে আমার গেটটা কিরকম হবে? এই যে এটা হচ্ছে এক্সঅর। এ এবং বি ইনপুট নিব, সে আমাকে ফিরিয়ে দিবে এ এক্সঅর বি। এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে এক্সক্লুসিভ চিহ্ন। এক্সক্লুসিভ বা এক্স অরও বলতে পারো। তাকে যদি আমি ভাঙাই, ভাঙাইলে মানটা আসে এ বার বি প্লাস এ বি বার। দেখো তো, এ এবং বি, এই যে এবার বি, তারা দুজন গুণাকারে আছে। গুণাকারে থাকলে কি গেট? এন গেট। তারা দুজন গুণাকারে আছে, এন গেট। দুইটা এন গেট আবার যোগাকারে আছে, এজন্য কি অর গেট। এবং এটার উপরে বার আছে, এটার উপরে বার আছে, তাহলে বার থাকলে কি নট গেট। এই যে তিন গেটের সমন্বয়ে এই গেটটা বাস্তবায়ন করা হয়েছে, এই জন্য এটা বলা হইতেছে এক্স অর গেট। এখন দেখো তার শতক সারণী কিরকম হবে? আমি এ নিব, বি নিব, আর এখানে নিব কি এ এক্সর বি, 0 0 0 1 1 0 1 1। দেখো এর মান যদি আমি 0 বসাই, এর মান যদি এ আমি 0 বসাইলাম, তাহলে এ বার কি হবে? অবশ্যই 1। এখানে দেখো তো এ বার আছে, এ বার থাকলে কি 1। বির মান কত নিচ্ছ? 0 প্লাস এর মান নিলা তুমি 0। বি বারের মান, বির মান যদি 0 হয়, বি বারের মান কত? 1। তাহলে এখানে কত? 0 প্লাস 0 সমান সমান কি 0। এভাবে যাচাই করবা, 1 এবং 1 মান আসবে 0, 0 এবং 1 এ মান আসবে 1, এবং 1 এবং 0 তে মান আসবে 1। কিভাবে 0 এবং 1 এ 1 আসে? তুমি এর মান নিলা 0, তাহলে এ বারের মান আসবে কত? 1। বির মান নিলা কত? বির মান নিচ্ছে হচ্ছে 1, তাহলে বি বারের মান কত আসবে? 0। এর মান 0 নিলাম, এই যে এর মান এ, তাহলে এ বারের মান কত? 1 ইন্টু বির মান কত? 1 প্লাস এর মান কত? 0 ইন্টু বি বারের মান কত? 0। দেখো তো এখানে 1 প্লাস 0 আসে না? 1 প্লাস 0 এর মান কত? 1। এই যে এর জন্য এই মানটা আসছে 1, এই মানটাও আসবে 1। আর এক্সরের সবচেয়ে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে মাঝখানে দুটো 1 থাকবে, দুই পাশে দুটো 0 থাকবে, তার আনসারে সহজেই চিনতে পারবা। এক্স নর গেট। এক্স নর গেট হচ্ছে এক্স অর প্লাস নট গেট। তাহলে এক্স অর আমরা কিরকম পাইছিলাম? এক্স অর পাইছিলাম এই যে এরকম, এ এবং বি ইনপুট নিয়েছিলাম, সে আমাকে ফিরিয়ে দিছিল এ এক্স অর বি। তার মধ্যে যদি আমি একটা নট গেট যুক্ত করে দেই, তাহলে মানটা কি আসবে? এ এক্স অর বি বার। এবং তার সমীকরণটা আমরা সহজে নির্ণয় করতে পারবো, আমরা সমীকরণগুলা। আচ্ছা, তাহলে সার্বিক গেটটা কিরকম আসবে? সার্বিক গেটটা আসবে এ বি নিলে সে আমাকে ফিরিয়ে দিবে এ এক্সর বি বার, এবং তার মান আসছে কি এ বি প্লাস এ বার বি বার। এই মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করব? ধরো এ এক্সর বি হোল বার, আমরা জানি এ এক্সর বি এর মান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার হোল বার। তাহলে আমরা বার ভাঙবো, ওই যে ডি মর্গানের সূত্র ব্যবহার করবো, এ বার বি হোল বার ইন্টু
এ বি বার হোল বার, এই যে এখানে বার ভাঙা দিচ্ছি, যোগটা গুণ হয়ে গেছে। আবার এখানে বার ভাঙাবো, তাহলে আসবে কি এ ডাবল বার প্লাস বি বার, আর এখানে আসবে কি এ বার প্লাস বি ডাবল বার। তাহলে এ ডাবল বার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি বার, এখানে কি লিখতে পারি এ বার প্লাস বি ডাবল বার সমান সমান লিখতে পারি আমি বি। উভয় পাশে গুণ করো, গুণ করলে কি আসবে এ ইন্টু এ বার প্লাস এ বি প্লাস এখানে এ বার বি বার প্লাস বি ইন্টু বি বার। আমরা জানি যে বুলিয়ান উপপাদ্যের মধ্যে এ ইন্টু এ বার মানে জিরো, এটার মানে জিরো, তাহলে মান আসতেছে কত এ বি প্লাস এ বার বি বার। এই যে এ বি প্লাস এ বার বি বার, এভাবে আমরা সমীকরণগুলো নিয়ে আসতে পারি। তার সত্যক সারণীটা কিরকম হবে, যত এ ইনপুট নিলাম বি ইনপুট নিলাম, সে দিল আমাকে এ এক্সর বি বার, তাহলে 0 0 0 1 1 0 1 1 মানের জন্য যাচাই করো 0 এবং 0, তুমি এখানে এর মান নিলা 0, তাহলে এর মান 0 ইন্টু বির মানও নিলা 0 0 প্লাস এবারের মান কি হবে 1, এখানে বি বারের মানও 1 1, তাহলে মোট মান কোন আসতেছে 1, এই যে এখানে 1। এভাবে 1 1 নিলেন, যদি 1 1 নেই তাহলে এর মান হবে 0, বির মান হবে 0 প্লাস এ বারের মান কত হবে 1, বি বারের মান 1, তাহলে এখানে মান আসতেছে কত 1 1, এই যে 1 1, আর এটার মান আসবে 0 যাচাই করার পর এটার মান আসবে 0। এক্স নর গেট মনে রাখার টেকনিক হচ্ছে যে মাঝখানের দুইটা থাকবে 0 এবং দুই পাশে থাকবে 1, আর এক্স অর এর মনে রাখার টেকনিক কি, যে মাঝখানের দুইটা থাকবে 1 আর দুই পাশে থাকবে কত 0। এখান থেকে সমীকরণ থেকেও কিন্তু এই যে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়, যে জায়গায় 1, এই যে এই জায়গায় 1, এই জায়গায় এর মান কত 0, এর মান 0 হলে বার হবে, তাহলে এ বার বির মানও 0 বি বার। আবার এখান থেকে আরেকটা 1 হচ্ছে, এখানে 0 কাউন্ট হবে না, আরেকটা 1 এখানে, এর মধ্যে 1 1 হলে বার হবে না, তাহলে এ আর বির মধ্যে 1 বি, দুইটারে যোগ করে দাও, তাহলে এ বার বি এবং এ বি। যেভাবে সমীকরণ দেখে আমরা সত্যক সারণী দেখে সমীকরণ নির্ণয় করতে পারবো এবং যে কোনো মানগুলো আমরা ব্যবহার করতে পারবো। এগুলো হচ্ছে আমার গেট নির্ণয়ের বেসিক ধারণা। এই যে আমরা গেটগুলা নির্ণয় করলাম। এখন তারা দুইজন কিন্তু সার্বজনীন গেট। কি জন্য ন্যান্ড গেট এবং নর গেট সার্বজনীন গেট? কারণ ন্যান্ড গেট দ্বারা তুমি মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করতে পারো, এই জন্য ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট, এবং নর গেট দ্বারা তুমি এই মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করতে পারবা। এই দুইটা গেট দ্বারা মৌলিক গেটগুলোর বাস্তবায়ন করা যায় বিধায় তারা হচ্ছে সার্বজনীন গেট। এই দুইটা গেট দিয়ে আমরা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করতে পারি না, এজন্য তারা বিশেষ গেট হিসেবে বিবেচিত হয়।